সেনাবাহিনীর দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। দেশের বিভিন্ন জেলায় নেতাকর্মীদের মাঝে হট্টগোল, হাতাহাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের একের পর এক নিয়ন্ত্রণহীন স্ট্যাটাসে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে নতুন দল এনসিপি। বিশেষ করে দলীয় ফোরামে আলাপ আলোচনা ছাড়াই গুরুত্বপূর্ণ ইস্যুতে শীর্ষ নেতাদের ফেসবুক স্ট্যাটাস বেকায়দায় ফেলছে দলটিকে। এমন পরিস্থিতিতে দলের ভেতরে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছেন দলটির নীতি নির্ধারকেরা। তৈরি করা হচ্ছে শৃঙ্খলা বিধি, পাশাপাশি বক্তব্য, বিবৃতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস সহ নানা বিষয়ে দেওয়া হচ্ছে সতর্কবার্তা। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। সম্প্রতি দলের দুই মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচিত সমালোচিত হয়েছে এনসিপি। বিশেষ করে দলীয় ফোরামে আলাপ আলোচনা ছাড়াই গুরুত্বপূর্ণ ইস্যুতে এভাবে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া এবং অন্য শীর্ষ নেতারা মন্তব্য করায় দলের ভেতরে যেমন অস্বস্তি তৈরি হয়েছে, তেমনি দলের বাইরেও বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। শীর্ষ নেতাদের এই ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতাদের অনেকে। তাদের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। এই প্রেক্ষাপটে দলের শৃঙ্খলার বিষয়ে নড়েচড়ে বসেছেন এনসিপির নীতি নির্ধারকরা। তারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় কোনো ইস্যুতে ব্যক্তিগত মতামত দিতে পারবেন না নেতারা। এ নিয়ে একটা শৃঙ্খলা বিধিও তৈরি করা হচ্ছে, প্রস্তাব পাশ হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় সব নেতার স্বাক্ষর নেওয়া হবে। এছাড়া সাংগঠনিক যে কোনো বিষয়ে বক্তব্য, বিবৃতিতে সতর্ক থাকতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন, গত 11 মার্চ তিনি সহ দুজনকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। হাসনাতের সেই পোস্টের পর বিষয়টি নিয়ে 2 দিন ধরে নানা আলোচনা চলে। এর মধ্যে রবিবার ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম লেখেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। কেন্দ্র কমিটির এক নেতা বলেন, দলের অন্যতম স্টেক হওয়া সত্ত্বেও যে যার মতো স্ট্যাটাস দিচ্ছেন, পাল্টা বক্তব্য দিচ্ছেন, কিন্তু কেন্দ্র কমিটির কেউ বিষয়টি জানেই না। এটা চরম বিব্রতকর। ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করছেন অনেকে। ডেকোরামের কাউকে হুটহাট ফেসবুকে পোস্ট না দেওয়ার বিষয়ে বলা হলেও কেউ মানছেন না। দিন শেষে এটি নতুন দলের জন্য অস্বস্তিকর। কেন্দ্র কমিটির অন্য নেতারা সবাই এতে ক্ষোভ জানিয়েছেন। এছাড়া সিলেটে এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হওয়ার ঘটনা, এনসিপি আহ্বায়ক নাহিদের সামনেই নেতাকর্মীদের হাতাহাতি সহ বিভিন্ন জেলায় বিশৃঙ্খল কর্মকাণ্ড দলটিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। এসব বিষয় কেন্দ্র থেকে দেখভালের সিদ্ধান্ত হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শৃঙ্খলা বিধির বিষয়ে একটা প্রস্তাব পাশ হয়েছে। এর আগে রবিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, একটি বিশাল অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলন ও পলিটিক্যাল জায়গা দুটি আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদের পলিটিক্যাল জায়গাটায় ট্রান্সফরমেশন করতেছে। সেই জায়গায় কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এনসিপি নেতাদের মধ্যে কোনো দূরত্ব বা বোঝাপড়ার জায়গার ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।